বস্তা ভর্তি বিপুল পরিমাণ কাটা পাইপ ও ভোটার তালিকা সহ জামাত সমর্থক আটক। পটুয়াখালীর বাউফলে বস্তা ভর্তি বিপুল পরিমাণ কাটা পাইপ, জামাতে ইসলামীর প্রার্থী লিফলেট ও ভোটার তালিকা সহ কয়েকজন জামাত সমর্থককে আটক করেন বিএনপি সমর্থক ও স্থানীয় জনগণ। এ সময় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে এক যুবক ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপর চড়াও হলে পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে। পরে জানা যায় ওই ব্যক্তি সেনাবাহিনীর সদস্য নন। মঙ্গলবার বিকেলের শেষ দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায় আটক ব্যক্তিদের কাছে কাটা পাইপ, জামাত প্রার্থী লিফলেট ও ভোটার তালিকা পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। পরে জামাতের কয়েকজন দায়িত্বশীল নেতা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আলাপ করেন ও শান্ত থাকতে বলেন, কিন্তু এতে আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি সমর্থক সহ স্থানীয় জনগণ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জামাত নেতৃবৃন্দ ও আটক ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে একটি পুলিশ ভ্যানে তোলে। তবে এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের ভ্যানের সামনে বসে পথ রোধ করেন। তাদের অভিযোগ, সংঘর্ষ সৃষ্টির উদ্দেশ্যেই জামাতের লোকজন কাটা পাইপ বহন করছিল। পুলিশের উপর আস্থা না থাকার কথা জানিয়ে তারা সেনাবাহিনীর ঘটনাস্থলে না আসা পর্যন্ত পথ ছাড়বেন না বলে ঘোষণা দেন। এ অবস্থায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ধারী এক যুবক স্থানীয়দের উপর চড়াও হয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও বিএনপি সমর্থকদের হস্তক্ষেপে ভুয়া সেনা পরিচয়ধারী যুবক ও জামাত সমর্থকরা হামলা থেকে রক্ষা পান। প্রায় 1 ঘন্টা পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ধারী যুবক জানান তার নাম জুনায়েদ। তিনি সাবেক আনসার সদস্য এবং বর্তমানে বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নের বাসিন্দা। ঘটনায় সার্বিক সমাধানে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোহাগ মিলুকে অবহিত করে। তিনি ঘটনাস্থলে এ সময় ভুয়া সেনা পরিচয় প্রদানকারী যুবক সহ কাটা পাইপ বহনকারী একজনের কাছ থেকে মুসলিকা নিয়ে সবাইকে ছেড়ে দেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি ও ভোট বানচালের উদ্দেশ্যে জামাতে ইসলামীর প্রার্থীরা পরিকল্পিতভাবে বিভিন্ন ভোট কেন্দ্রে বাঁশের লাঠি বা দেশীয় অস্ত্রশস্ত্র জমা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ জোনায়েদ সাকি বলেন, গতকাল বাঞ্ছারামপুর একটা অটোতে করে বেশ কিছু বাঁশ তারা কেটে নিয়ে যাচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় জমা করছেন, যাতে তারা অনেকগুলো কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটাতে পারেন। সেই অটোতে জামাতে ইসলামীর ব্যানার ছিল। যখন তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, জামাতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের একজন নেতা তখন তাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন। তার মানে এটা স্পষ্ট যে এখানে একটি দল, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা খুব পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রে এ ধরনের বাঁশের লাঠি কিংবা আমরা এরকমও শুনেছি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা জমা করছেন, সেগুলো তারা ভোট কেন্দ্রে নিয়ে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করবেন।